আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। ইসলামের অতীব গুরুত্বপূর্ণ, বিশেষায়িত, ফজিলতপূর্ণ, তাৎপর্যমণ্ডিত, নিদর্শন সম্বলিত এবং বিশেষায়িত প্রতীকী একটি আমল হচ্ছে কোরবানি। ইসলামের ইতিহাসে দ্বিতীয় হিজরির ১০ই জিলহজে সর্বপ্রথম ঈদুল আজহা এবং কোরবানি অনুষ্ঠিত হয়। নবীজি ওই বছর এবং এর পরে আরো ৮ বছর, মোট ৯ বছর প্রতি বছরই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি করেছেন, কখনোই কোরবানি বাদ দেননি। এটি ইসলামী শরীয়তের একটি ওয়াজিব বিধান। কোরবানির মাসলাগুলোকে আমরা ৫ ভাগে ৫টি শিরোনামে আলোচনা করি। কোরবানি কার উপরে ওয়াজিব, কবে কখন ওয়াজিব, কোন এবং কেমন পশু দিয়ে কোরবানি করা ওয়াজিব, এবং ৪ নম্বর কিভাবে কোরবানি করা ওয়াজিব, ৫ নম্বর চামড়া ও গোশত কিভাবে করবে। ইতিপূর্বের পর্বে আমরা কোরবানি কার উপরে ওয়াজিব এর উপরে একটি পর্ব আলোচনা করেছি। এরপরে কোরবানি কবে কখন ওয়াজিব এর উপরেও একটি পর্বে আমাদের আলোচনা হয়েছে। আজকের পর্বে আমাদের আলোচনা হবে কোন এবং কেমন পশু দিয়ে কোরবানি করা ওয়াজিব। কোন এবং কেমন পশু দিয়ে কোরবানি করা ওয়াজিব, এক্ষেত্রে ইসলামী আইনের ধারার মূল বক্তব্য সম্বলিত প্রিন্সিপালটা যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে সেটা অনেকটা এরকম: আল আসলু আন্নাল উযহিয়্যাতা লা তাসিহ্হু ইল্লা বিল আনআম ইযা কানাত মামলুকাতান মুসিন্নাতান সহিহাতান সালিমাতান মিনাল আমরাজিল মুযিররা ওয়াল উয়ুবিল ফাহিশা। মূলনীতি হচ্ছে এই যে বৈধভাবে মালিকানাধীন, কোরবানির বয়সে উপনীত, মারাত্মক রোগ ব্যাধি ও ক্ষতিকর দোষ ত্রুটি থেকে মুক্ত, গৃহপালিত চতুষ্পদ জন্তু, আহ, উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা দিয়ে কোরবানি করা ওয়াজিব। আমাদের এখানে কয়েকটা বিষয়, কোরবানি কোন এবং কেমন পশু দিয়ে করতে হবে, এক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয়। ১ নম্বর, লা তাসিহু ইল্লা বিল আনআম, অর্থাৎ কোরবানি করতে হবে গৃহপালিত চতুষ্পদ জন্তু দিয়ে। গৃহপালিত হতে হবে। গৃহপালিত এবং চতুষ্পদ জন্তু। গৃহপালিত এবং চতুষ্পদ জন্তু এর মধ্যে দুটি জিনিস, একটি হলো গানাম এবং আরেকটি হচ্ছে বাকর অথবা বুদনা। গানামের মধ্যে ছাগল, ভেড়া, দুম্বা। আর বুদনের মধ্যে যেমন কোরআন কারীমের সূরা হজের মধ্যে এসেছে, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। তাফসীরে তাবারী এর মধ্যে এসেছে ওয়াল বুদনা এর অর্থ, স্বাভাবিকভাবে আমরা এর অর্থ করি উট, কিন্তু তাফসীরে তাবারী এর মধ্যে এবং মাদারিকুত তানজিলের মধ্যে এসেছে যে বুদন শব্দের অর্থ বাদানাতুনের বহুবচন। বুদন এর অর্থ উট এবং গরু, গরুর মধ্যে মহিষ অন্তর্ভুক্ত। তাহলে সর্বোপরি লা তাসিহু ইল্লা বিল আনআম, গৃহপালিত চতুষ্পদ জন্তু বলতে এখানে বড় ৩টি পশু এবং ছোট ৩টি পশু এখানে উদ্দেশ্য। বড় ৩টি পশু উট দিয়ে কোরবানি করা যাবে, গরু দিয়ে কোরবানি করা যাবে এবং মহিষ দিয়ে কোরবানি করা যাবে। আর ছোট পশুর মধ্যে ছাগল, ভেড়া এবং ৩ নম্বরে দুম্বা, এই ৬টি পশু দিয়ে কোরবানি করা যাবে। এর বাহিরে অন্য কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না, যদিও সেটা হালাল হয়। যেমন হরিণ হালাল, কিন্তু কোরবানি করা যাবে না। কেন? তার কারণ এটা গৃহপালিত নয়। চতুষ্পদ জন্তু এবং হালাল, কিন্তু গৃহপালিত নয়, বরং এটি বন্য। ঠিক তদ্রূপভাবে বন্য গরু আছে, নীল গাই আছে, এগুলি যত বন্য প্রাণী আছে চতুষ্পদ জন্তু এবং হালাল হলেও এগুলোর গোশত খাওয়া হালাল, কিন্তু কোরবানি করার সুযোগ নেই। তো ১ নম্বরে গৃহপালিত চতুষ্পদ জন্তু। ২ নম্বরে ইদা কানাত মামলুকাতান, এটা বৈধভাবে মালিকানাধীন হতে হবে। সুতরাং যদি মালিকানাধীন না হয়,
তাহলে এর দ্বারা কুরবানি করা যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন একদিন যে উমিরতুল ইয়াউমিল আযহা জাআলাহুল্লাহু ঈদান লিহাদিহিল উম্মাহ। আল্লাহ তাআলা আমাকে কুরবানি করার হুকুম দিয়েছেন, কুরবানির দিনটাকে এই উম্মতের জন্য ঈদের দিন হিসাবে ঘোষণা করেছেন। এক সাহাবী এটার তাৎপর্য শুনে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আরাআইতা, আহ, আপনি কি মনে করেন যে আপা উজাহি, আমি কি কোরবানি করতে পারি বিল মানিহা, মানিহা এর দ্বারা, ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান, এরকমও আছে রেওয়ায়াতের মধ্যে যে আমার কাছে একটা ধারের দুধ দানকারিনী উটনি ছাড়া আর কিছুই নেই, আমি কি এটা দ্বারা কোরবানি করতে পারবো? নবীজি বললেন যে না, এটা তো তোমার মালিকানাধীন নয়, এটা দ্বারা কোরবানি করতে পারবে না। তো কোরবানি করার জন্য মালিকানাধীন হতে হবে জন্তুটি, এবং সেটা বৈধভাবে মালিকানাধীন হতে হবে। যদি কোনো ব্যক্তির মালিকানায় কোরবানির জানোয়ার থাকে অথবা সে কিনে কিন্তু অবৈধ সম্পদের দান, তাহলে এই কোরবানি দুরূস্ত হবে না, সঠিক হবে না। তাহলে গৃহপালিত হতে হবে, চতুষ্পদ জন্তু গৃহপালিত, 2 নম্বরে মালিকানাধীন, 3 নম্বরে মুসিন্নাতান, বিশেষ বয়সে উপনীত হতে হবে। এখানে বিশেষ বয়স বলতে উটের ক্ষেত্রে 5 বছর, গরু মহিষের ক্ষেত্রে 2 বছর, এবং ছাগল ভেড়া এবং দুম্বাইয়ের ক্ষেত্রে পূর্ণ 1 বছর হয়ে 2য় বছরে পদার্পণ করতে হবে। তবে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম লিখেছেন যে বছরের অধিক সময় যদি তার বয়স হয়ে যায়, অর্থাৎ 6 মাস প্লাস হয়, কিন্তু দেখতে এমন হৃষ্টপুষ্ট যে এটা দেখতে 6 মাসের মনে হয় না, 1 বছরের মনে হয়, তাহলে এটা দ্বারাও কোরবানি করতে কোনো অসুবিধা নেই। হযরত আল্লামা বুরহানুদ্দিন মারগিনানী রহমতুল্লাহি আলাইহি হেদায়ের মধ্যে লিখেছেন। হযরত এরপরে মুফতিয়ানে কেরাম, ফাকাহে কেরাম ফতোয়া আলমগীরিতে ৫ম খণ্ড এবং ৩৪৩ নম্বর পৃষ্ঠায় বিস্তারিতভাবে এভাবে এখানে এ ব্যাপারে আলোচনা আছে। সহিহাতান, সুস্থ হতে হবে, সালিমাতান, মুক্ত হতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। কিসের থেকে? মিনাল আমরাজিল মুজিররাতি ওয়াল উয়ুবিল ফাহিশা, ক্ষতিকর দোষ ত্রুটি এবং মারাত্মক রোগ ব্যাধি ইত্যাদি এর থেকে মুক্ত হতে হবে, অর্থাৎ তার মধ্যে রোগ ব্যাধি এবং দোষ ত্রুটি না থাকতে হবে। এখন ক্ষতিকর পশুর বয়স আমরা আলোচনা করলাম, ক্ষতিকর দোষ ত্রুটি এবং ক্ষতিকর রোগ ব্যাধি যা থাকলে কোরবানি করা যায় না, কোরবানির অনুপযুক্ত বলে বিবেচিত হয়, এটা আমাদের একটু এখানে আলোচনা করে আমাদেরকে বুঝতে হবে। কোরবানির দোষ ত্রুটি আলোচনা করার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোরবানির নির্দিষ্ট বয়সে উপনীত হওয়ার জন্য দাঁত, এটা একটা গুরুত্বপূর্ণ আলামত এবং প্রতীক, কিন্তু এটাই একদম ম্যান্ডেটরি এবং জরুরি না। সুতরাং বয়স হয়ে গেছে, বয়স অনুযায়ী পর্যাপ্ত দাঁত হয়নি, তা সত্ত্বেও যদি বয়স হয়ে থাকে তাহলে তা দিয়ে কোরবানি করা যাবে। এখন বয়সের ক্ষেত্রে অনভিজ্ঞ আমরা যারা আছি, আমাদের জন্য শরীয়ত এই সুযোগ এবং ছাড় রেখেছে যে পশু বিক্রেতা যদি তার কথাবার্তা, আচার আচরণে আমার কাছে সন্তোষজনক, আপনার কাছে সন্তোষজনক মনে হয়, তাহলে এমন আস্থাভাজন বিক্রেতার কথার উপরে পশুর বয়সের ক্ষেত্রে আস্থা রাখা যাবে। সে যদি বলে যে এটা 5 বছর উটের ক্ষেত্রে, অথবা গরু ছাগলের ক্ষেত্রে 2 বছর, গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর, ছাগল ভেড়া দুম্বাইয়ের ক্ষেত্রে 1 বছর হয়ে গেছে, সে যদি বলে, দাবি করে, তাহলে বাহ্যিকভাবে যদি এটাকে অসঠিক মনে না হয় তাহলে তার উপরে আস্থা রাখা যাবে। পশুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো বয়স যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, দোষ ত্রুটি এবং রোগ ব্যাধি এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে সকল দোষ ত্রুটি থাকলে পশু কোরবানি দুরূস্ত হয় না, এগুলির ক্ষেত্রে একটা মূলনীতি আমরা মনে রাখতে পারি যে যে কোনো অঙ্গের অর্ধেক অথবা তার চেয়ে বেশি যদি অকার্যকর হয়ে যায় তাহলে এটা কোরবানির ক্ষেত্রে অনুপযুক্ত হিসেবে বিবেচিত হবে। অর্ধেকের কম যদি অকার্যকর হয়
তাহলে কোনো অসুবিধা নেই, ওই পশু দিয়েও কোরবানি করা যাবে বেশিরভাগ ক্ষেত্রে। কোথাও কোথাও একটু ব্যতিক্রম হতে পারে। তো সেই হিসাবে আমরা দোষগুলো মনে রাখার জন্য আমরা একটা পশুকে কল্পনা করি এবং একটা পশুরকে আমরা মাথা থেকে নিয়ে পিছনের দিকে লেজ এবং পা পর্যন্ত এভাবে আমরা একটা পশুর দেহের কাল্পনিক চিত্র এঁকে তার দোষ ত্রুটিগুলো যদি আমরা আলোচনা করি তাহলে অনেকটা এভাবে। ১ নম্বরে মাথার থেকে যদি শুরু করি, শিং। যদি কোনো পশুর একদম গোড়া থেকে শিং না থাকে অথবা অধিকাংশ শিং না থাকে, না থাকে মানে ভেঙে না থাকে মানে জন্মগতভাবে না, গোড়া থেকে যদি ভেঙে যায় অথবা অধিকাংশ যদি ভেঙে যায় তাহলে এই পশু দিয়ে কোরবানি করা যাবে না, এটা একটা দোষ হিসেবে গণ্য হবে। জন্মগতভাবে যদি শিং না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। জন্মগতভাবে কান নেই অথবা আহ, কান অর্ধেক অথবা তার চেয়ে বেশি কাটা, তো জন্মগতভাবে কানবিহীন অথবা অধিকাংশ কান কাটা পশু কোরবানি করা দুরূহ নয়। আহ, এরপরে আমরা চোখে আসি। যদি অন্ধ হয় কোরবানি করা যাবে না। অধিকাংশ দৃষ্টি হারিয়ে ফেলে অথবা সম্পূর্ণ দৃষ্টি হারিয়ে ফেলে তাহলেও কোরবানি করা যাবে না। আমরা মূলনীতিটা খুব মনে রাখি যে এখানে অর্ধেক বা অর্ধেকের বেশি, এটা বেশিরভাগ ক্ষেত্রে দোষ ত্রুটি হিসাবে শরীয়ত কাউন্ট করেছে, বিবেচনা করেছে। জিহ্বার ক্ষেত্রে অর্ধেক বা অর্ধেকের বেশি নয়, বরং যদি জিহ্বা না থাকে অথবা দাঁত না থাকে অথবা ঘাস পাতা দানা পানি খেতে অসুবিধা হয়, এই পরিমাণ যদি দাঁত পড়া বা ভাঙ্গা হয় তাহলে এই পশু দিয়ে কোরবানি করা যাবে না। মারাত্মক চর্মরোগ অথবা জখম ইত্যাদি এর কারণে এত বেশি রক্তক্ষরণ হয়েছে যে পশু একদম নিস্তেজ দুর্বল হয়ে গেছে, কোরবানি করা যাবে না। হাঁটতে চলতে অক্ষম এমন ক্ষীণতা এবং দুর্বলতা যদি পশুর মধ্যে পাওয়া যায় তাহলে এটার দ্বারাও কোরবানি করা যাবে না। পা ভেঙে গেছে অথবা এক পায়ে সে ভর করতে পারে না, ৩ পায়ে চলে, এক পায়ে ভর দিতে পারে না, এই পশু দিয়েও কোরবানি করা যাবে না। পশুর ক্ষেত্রে আহ, মানে মাদি পশু এর ক্ষেত্রে আহ, যদি কোনো পশুর স্তন, বড় পশুর তো 4টি স্তন থাকে আর ছোট পশুর 2টি স্তন থাকে। তো 2 স্তনের 1টি, 4 স্তনের 2টি যদি স্তন শুকিয়ে যায়, দুধ নাই অথবা কেটে যায় তাহলে এই পশু দিয়েও কোরবানি করা যাবে না। আমরা একটা মাথার থেকে শুরু করে পিছনের দিকে আমরা যাচ্ছিলাম একটা পশুর দোষ ত্রুটি আলোচনা প্রসঙ্গে। লেজ, যদি সম্পূর্ণ লেজ কেটে যায় অথবা অর্ধেক বা তার চেয়ে বেশি লেজ কেটে যায় তাহলে এটার দ্বারাও কোরবানি করা দুরূহ নয়। যদি কোনো পশু হিজড়া, হিজড়া পশুর কোরবানি দুরূহ নয়, এটা একটা দোষ হিসাবে গণ্য করেছেন ফুকাহায়ে কেরাম। যে পশু ঘাস পাতা দানা পানি এটা যে তার খাবার এটা বুঝে না, এই পর্যায়ের পাগল হয়ে গেছে, তাহলে এই পশু দিয়েও কোরবানি করা যাবে না, দুরূহ নয়। যে পশু নাপাকি খেয়ে জীবন নির্বাহ করে এই পশু দিয়েও কোরবানি করা যাবে না। তবে নাপাকি নির্বাহ, সে নাপাকির উপরে নির্বাহ করে এমন পশু যদি কোরবানি করতে হয় তাহলে এটার আবার আলাদা কিছু নিয়ম আছে। এটাকে আটকায় রাখতে হবে নির্দিষ্ট সময় পর্যন্ত, ওই সময় পার হওয়ার পরে আবার ওই পশু দিয়েও কোরবানি করা যায়। তো এই ছিল পশুর দোষ ত্রুটি। এই দোষ ত্রুটি সম্পন্ন পশুগুলো কোরবানির ক্ষেত্রে অনুপযুক্ত বলে বিবেচিত হবে। এই দোষ ত্রুটিগুলোর চেয়ে যদি কম পরিমাণ দোষে দুষ্ট হয়, দোষ যুক্ত হয়, তাহলে সেটা দিয়ে কোরবানি করা দুরূহ এবং কোরবানি করা বৈধ। কোরবানি এর পশুর ক্ষেত্রে কোন এবং কেমন পশু, এক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ। তো গুরুত্বপূর্ণ এর মধ্যে ১ নম্বরে চতুষ্পদ জন্তু,
এবং গৃহপালিত হতে হবে, এর বাহিরে নয়। মালিকানাধীন হতে হবে, মালিকানা না থাকলে এটা দিয়ে কুরবানি করা যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পশুর বয়স। উটের ক্ষেত্রে ৫ বছর, গরু মহিষের ক্ষেত্রে ২ বছর, ছাগল ভেড়া দুম্বা এর ক্ষেত্রে ১ বছর, হৃষ্টপুষ্ট হলে ভেড়া এবং দুম্বা এর ক্ষেত্রে ৬ মাস প্লাস। আর এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো দোষ ত্রুটি এবং রোগ ব্যাধি থেকে মুক্ত হতে হবে। দোষ ত্রুটি এবং রোগ ব্যাধি এর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে অর্ধেক বা অর্ধেকের চেয়ে বেশি কার্যকারিতা নষ্ট হয়ে গেলে এটা অনুপযুক্ত হিসেবে বিবেচিত হয়। অর্ধেকের কম যদি আহ, নষ্ট হয় বা অকার্যকর হয়, তাহলে এটা দিয়েও কোরবানি করার সুযোগ আছে। আমরা পশুর কেনার ক্ষেত্রে এই বিষয়গুলো বিশেষভাবে আমরা একটু খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং এগুলোকে মনে রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি